আই কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফর্মুলা নিয়ে আলোচনা করব, যা গার্মেন্টসের বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। আজকের ট্রেনিং শিডিউলে আমরা 5টি হাজার নিয়ে আলোচনা করব। প্রথমে ফর্মুলা অফ SAM এবং SMB উইথ এক্সাম্পল, ফর্মুলা অফ আর্ন মিনিট উইথ এক্সাম্পল, ফর্মুলা অফ CPM উইথ এক্সাম্পল, ফর্মুলা অফ CM উইথ এক্সাম্পল এবং ফর্মুলা অফ লাইন এফিসিয়েন্সি উইথ এক্সাম্পল নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। প্রত্যেকটি ক্লাসই গুরুত্বপূর্ণ থাকবে। আমরা প্রায় 20টি ফর্মুলা নিয়ে নেক্সট ক্লাসে ধাপে ধাপে আসবো। আজকে 5টি ফর্মুলা দিয়ে 5টি ফর্মুলার মাধ্যমে আপনারা 5টি ম্যাথ বা ক্যালকুলেশন করতে পারবেন। প্রথমে আমরা আজকে আলোচনা করছি ডিটারমিনেশন অফ SAM, স্ট্যান্ডার্ড অ্যালাউড মিনিট। SAM সমান সাইকেল টাইম ইন্টু পারফরমেন্স রেটিং প্লাস অ্যালাউন্স। সাইকেল টাইম যদি আমরা অ্যাভারেজ নিয়ে থাকি 75, পারফরমেন্স রেটিং 75% হয়ে থাকে, তার অ্যালাউন্স 10% হয়ে থাকে, তার ফর্মুলা অনুযায়ী আমরা ক্যালকুলেট করতে পেয়ে যাই 1.03, যেটা SAM। এটার কারণ হচ্ছে অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট হিসাবে নির্ণয় করা হচ্ছে। স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট বিভিন্ন ফ্যাক্টরি দিয়ে ইউজ করা হয়, যা SMB হিসেবে আমরা চিনে থাকি। SMB এর ক্ষেত্রে সাধারণত অ্যালাউন্স হয় না, আর SM এর ক্ষেত্রে অ্যালাউন্স হয়, বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে SMBটা অ্যালাউন্স হিসেবে চিন্তা করে থাকি। ডিটারমিনেশন অফ SMB স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু ফর্মুলা হচ্ছে SMB সমান অ্যাভারেজ সাইকেল টাইম ইন্টু পারফরমেন্স রেটিং। অ্যাভারেজ সাইকেল টাইম যদি 30 সেকেন্ড হয়, পারফরমেন্স রেটিং 85% হয়, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা পাচ্ছি 0.43, অর্থাৎ স্ট্যান্ডার্ড মিনিট পাচ্ছি 0.43। স্ট্যান্ডার্ড মিনিট দ্বারা সাধারণত গার্মেন্টসের টার্গেট নির্ণয় করা হয়, এফিসিয়েন্সি নির্ণয় করা হয়, লাইন ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে নির্ণয় করা হয়, ওয়ার্কলোড চিন্তা করা হয়, প্ল্যানিংয়ের ক্ষেত্রে কাজে লাগে, এবং ম্যান পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং টার্গেট নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। ডিটারমিনেশন অফ আর্ন মিনিট। আর্ন মিনিট হচ্ছে SMB ইন্টু টোটাল প্রোডাকশন অথবা উৎপাদন মিনিট। টোটাল প্রোডাকশন যে পার ডে 1700 পিস হয়ে থাকে এবং তো গার্মেন্টসের SMB যদি 5.20 হয়ে থাকে, তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা পাচ্ছি 1700 গুণ 5.20 অর্থাৎ 8840 মিনিট। এটাকে আর্ন মিনিট অথবা প্রডিউস মিনিটও বলা হয়ে থাকে। আর্ন মিনিট সাধারণত এফিসিয়েন্সি ক্যালকুলেশন করার ক্ষেত্রে নির্ণয় করা হয়। ডিটারমিনেশন অফ CPM অর্থাৎ কস্ট পার মিনিট। কস্ট পার মিনিটের ফর্মুলা হচ্ছে কস্ট পার মিনিট সমান মান্থলি ফ্যাক্টরি কস্ট ভাগ মান্থলি আর্ন মিনিট, অর্থাৎ একটা ফ্যাক্টরি টোটাল মান্থলি খরচকে ওই ফ্যাক্টরি মান্থলি আর্ন মিনিট দ্বারা ভাগ করলে CPM বের হয়। আমরা সাধারণত এখানে অ্যাজ পার ক্যালকুলেশন দেখা যাচ্ছে, যদি 12 লক্ষ টাকা যদি ফ্যাক্টরি মান্থলি কস্ট হয়, মান্থলি ফ্যাক্টরি আর্ন মিনিট যদি 11,20,000 হয়, তাহলে CPM দাঁড়াচ্ছে 10.71। CPM সাধারণত আরও কম হয়ে থাকে, জাস্ট ফর্মুলা বোঝানোর জন্য ইউজ করা হচ্ছে। একটি ফ্যাক্টরি CPM দ্বারা CM নির্ণয় করা হয়, অর্থাৎ কস্টিং করা হয়, এবং গার্মেন্টসের কস্টিং করা হয়। এটা মান্থলি আর্ন মিনিটের উপর এবং খরচের উপর ডিপেন্ড করে কম বেশি হয়ে থাকে, অর্থাৎ লাস্ট মাসে খরচের উপর ডিপেন্ড করে নেক্সট মাসের CPM হিসাব করা হয়। ডিটারমিনেশন অফ CM অর্থাৎ কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। CM সমান SMB ইন্টু CPM। আমরা আগের ফর্মুলাতে CPM পেয়েছি 10.7 এবং SMB যদি 5.5 হয়, তাহলে CM সমান হচ্ছে SMB ইন্টু CPM, অর্থাৎ 5.5 ইন্টু 10.7 সমান 58.85। এটা হলো আমাদের CM, কস্ট অফ ম্যানুফ্যাকচারিং। এটা সাধারণত সিঙ্গেল গার্মেন্টসের ক্ষেত্রে নির্ণয় করা হয়। 12 দিয়ে ভাগ করলে গুণ করলে তার ডজন হিসাবে চলে